আসসালামু আলাইকুম। আমি তন্নি বলছি। তন্নিস লাইফ ইন কানাডা থেকে। কেমন আছেন আপনারা সবাই? ২-৩ দিন ধরে মানে নেট জগতে পুরা তোলপাড় করা একটা সাবজেক্ট যে মেয়েরা তাদের স্বাধীনতা চায় সিগারেট খাওয়া নিয়ে। এটা নিয়ে আবার আন্দোলন হচ্ছে। এটা নিয়ে কি বলবো, র্যালি বের হচ্ছে, বিভিন্ন রকমের কাগজে বিভিন্ন রকমের নোংরা নোংরা ভাষায় গালি দেওয়া হচ্ছে আহ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তো আমি আসলে একটা জিনিস বুঝি না যে আমাদের কি আসলে উন্নতি হয়েছে নাকি এতটাই অবনতি হয়েছে। আমরা নিজেদের কোন কোন জিনিসটাতে আমরা কোন ধরনের অ্যাকশন বা রিয়াকশন নিব এটা বুঝতে পারি না। আর এই আন্দোলনে যেসব ছেলে পেলে শরিক হয়েছেন, আমি এদের এদের বাবা মার অবস্থাটাও আমি বুঝতে পারছি না ক্লিয়ারলি, যে এরা কি বুঝতে পারছেন যে তাদের ছেলে পেলেরা আসলে কি করে। টঙ্গীর দোকানে বসে ছেলেদের মতো করে এক হাতে চা আর এক হাতে সিগারেট মুরব্বীদের সামনে খাওয়াটাকে কোনো ব্যক্তি স্বাধীনতা বলে না, এটাকে বেয়াদ্দবি বলে। হ্যাঁ, একে তো পাবলিক প্লেসে সিগারেট খাওয়া, সিগারেট বা যে ধরনের মানে মাদক দ্রব্য যেটাই বলেন না কেন, যেটা খাওয়াই নিষেধ, এটা আইনত নিষেধ, সেখানে আবার ছেলে মেয়ে দুজন মিলে, আবার মেয়েরা যখন এই কাজগুলা করে দেখতে কতটা নোংরা লাগে চিন্তা করেন তো। আমারও তো ছোট ছোট ভাই বোন আছে, আমারও তো ছোট ছোট এই আত্মীয় স্বজন আছে, যাদেরকে আমি তো কখনো এদের চিন্তাও করতে পারি না এদের হাতে এক হাতে সিগারেট থাকবে, এরা টঙ্গীর দোকানে বসে সিগারেট খাবে মুরব্বীদের সামনে বসে। আচ্ছা, কারো যদি খেতে মন চাই ঘরে খাও, যেহেতু তোমরা এইসব আন্দোলনে নেমেছো, যদি তোমার বাবা মা নিশ্চয়ই সেই লেভেলের মডার্ন, তা না হলে তারা পারমিশন দিতেন না, রাইট? তো তোমরা ঘরে বসে তাদের সামনে বসে আগে খাও, ঘরে স্বাধীনতাটা অর্জন করো না। তোমার নিজ ঘরে বসে সিগারেট খেয়ে নিজে নিজে ঘরে যে স্বাধীনতা বলে না, যে এই ঘরে তো আমিও আছি, তো ওই স্বাধীনতাটা আগে করো, তারপরে রাস্তার স্বাধীনতাটাতে এসো। কারণ ওখানে তুমি পরিবেশ দূষণ করছো। আর আমরা এমন কোনো কি বলবো, এটা ক্লাসের আমি এই যে কানাডাতে থাকি, আমি এখন পর্যন্ত কোনো পাবলিক প্লেসে, কোনো দোকানে, কোনো ক্যাফেটেরিয়াতে, কোনো জায়গাতে, মানে এ, মোট কথা যেখানে পাবলিক থাকে ওখানে আমি কোনো দিন একটা সিগারেট কাউকে খেতে দেখি নাই। আর অ্যালকোহল তো ভুলেই যান, আমি তো অ্যালকোহল কখনো রাস্তাঘাটেও কেউ অ্যালকোহলের একটা ক্যান নিয়ে ঘোরে না, ইম্পসিবল। এটা এটা দেখাই যায় না। অ্যালকোহল খাওয়ার জন্য বার আছে, বারে চলে যাও, যতটুকু নেশা করতে মন চায় নেশা করো, নিরিবিলি ওখান থেকে বের হয়ে যাও, বাসায় যাও, বাসায় গিয়ে খাও। কিন্তু পাবলিক প্লেসে এগুলা চলে না। তা কানাডার মতো একটা দেশে যদি এই ধরনের জিনিসের থাকে, সেখানে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে একটা কালচার দেশ, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমাদের যে নিজস্ব যে কালচারটা, সেই কালচারটাতে তো অবশ্যই এইসব জিনিসে অনেক রেস্ট্রিকশন। সেখানে এই সাহসগুলো ছেলেপেলেরা পায় কোথায়? পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা যে সচিব বা যিনি ছিলেন, যার বক্তব্য ছেলে মেয়ে দুজনাকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা রমজান মাসে পাবলিক প্লেসে খেতে, আমি ওনাকে হ্যাটসঅ্যাপ করি, উনি ভালো একটা ডিসিশন নিয়েছেন এবং এটা রেসপেক্ট করা উচিত। এখানে আবার আন্দোলন আসে থেকে আমি বুঝি না, বাংলাদেশটা আসলে কোথায় চলে গেছে। আমরা কি চাই আমরা নিজেই বুঝি না। আর এইসব ছোট ছোট বাচ্চারা, আপনারা গার্ডিয়ানরা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব নিজেদের ছেলে মেয়েদের ব্যাগ চেক করবেন। এটাকে কোনো ভেবে বসবেন না ভুলেও যে এটা এক্সট্রা অর্ডিনারি কিছু একটা আপনার ছেলে মেয়ের লাইফে হচ্ছে, যে এক্সট্রা অর্ডিনারি, আরে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপার না, একটু একটু ড্রিঙ্কস তো করতেই পারে, একটু একটু নেশা আজকাল সব বাচ্চারা করে। না, ভুলে যান, এগুলো একটু একটু দিয়ে কোনো কিছু হয় না। হ্যাঁ, এগুলো এগুলো আসলে আপনাদের শিক্ষা দিতে হবে এখন থেকে। এখনও বাংলাদেশে অনেক অনেক হাই সোসাইটি বলেন, মিডল ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, এখনও অনেক বাচ্চারা আছে যে বাবা মা যেভাবে রেখেছে, যে ট্র্যাকে রেখেছে ওরা সেই ট্র্যাক মোতাবেক চলছে। কারো জীবনটা হয়তো অনেক সুন্দর হবে, কারো অনেক প্রতিকূল ইয়ার মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু তারপরও তারা
ট্রাক থেকে কখনো, যে ট্রাকে ওদেরকে রাখা হয়েছে ওখান থেকে কেউ সরে যাবে না, কারণ বাবা মার মানে কি বলে যে একটা ভালো গাইড করা, সেই গাইড করার মাধ্যমে ওরা শিখে যায় জীবন কিভাবে ওরা চালাবে। তো আপনারা এইসব ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করেন। হতে পারে যে মহিলা বা এই মেয়েটা এসে কেন প্যাকর প্যাকর করে কি বলছে, আমার প্রত্যেকটা কথা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে খুব খারাপ লেগেছে যখন দেখেছি আমি যে আজে বাজে কথা লেখা ছিল ওই সব কাগজগুলোতে, যেগুলো নিয়ে ওরা স্লোগান দিয়ে দিয়ে মানে পররাষ্ট্র উপসচিবকে গালিগালাজ করছিল। কি ধরনের আজে বাজে, মানে এখানেই বোঝা যায় আসলে ওদের লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে। একটা সিগারেটের মতো একটা জিনিস। আর দুইটা মুরব্বি একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় এমন ছিল, তখন আমরা অনেক ছোট, এমন ছিল বড় বড় ভাই ব্রাদারকে কখনো যদি কেউ সিগারেট খেতে দেখে ফেলেছে, বাসায় এসে পর্যন্ত নালিশ দিয়ে গেছে হয়তো যে তোমার ছেলেকে অমুক জায়গায় দেখেছি চিপা চাপা বসে সিগারেট খাচ্ছে। বাসায় তাদেরকে জবাবদিহি করতে হতো যে কেন তোমরা এই কাজ করেছো, অমুকে দেখেছে তমুকে দেখেছে। এরপরে যে তার সাথে ওই মুরব্বির সামনে গিয়ে তো ক্ষমা চেয়ে আসতো, কখনো তো বেয়াদবি করে নাই। এটা কোন ধরনের কালচার এখন? বাংলাদেশে কেউ কাউকে কিছু বলতে পারবে না, মানে কাউকে কিছু বলা যাবে না, ভালো হোক খারাপ হোক, যার যার তার তার না, যার যার তার তার না। যেহেতু আপনি একটা দেশে থাকেন, আপনার অবশ্যই রেসপন্সিবিলিটি আছে সেই দেশটার জন্য। আমি বললাম না আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে বসে যা ইচ্ছা তাই করেন, কিন্তু ঘরের বাইরে গেলে আপনার রেসপন্সিবিলিটিটা দ্বিগুণ। ওখানে আপনি একা না, ওখানে আরও 10 জন 15 জন হাজারে হাজারে মানুষ চলাফেরা করছে। উন্নত দেশগুলো তো ফলো খাই, শুধু ওয়েস্টার্ন কাপড় পরলেই তো হবে না, উন্নত দেশগুলোর ভালো ভালো জিনিসগুলোকে কপি করতে হবে, ভালো ভালো জিনিস শেখেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সব বাবা মার সন্তানকে যেন সেফ রাখে। এতটুকুই বলার ছিল আসলে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে জানাবেন আমার কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটাও আমাকে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।